হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আজ বানাবো কাটোয়ার ডাঁটা। সমস্ত কিছু ধুয়ে আমি রেখে দিয়েছি রেডি করে। আর তার সাথেই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দেবো 5 ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ভালো করে মশলা ভাজা হয়ে এলে সুন্দর একটা গন্ধ বেরোলে আগে থেকে ধুয়ে রাখা ছিল মুসুরির ডাল, আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুরির ডালটা জল ঝরিয়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, যতক্ষণ না মুসুরির ডালের কালারটা চেঞ্জ হচ্ছে। আর এরপরেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাথেই দিয়ে দেবো আদা আর রসুন কুচোনো। এখানে আমি 3 থেকে 4টে কুচোনো রসুন আর তার সাথে হাফ ইঞ্চিরও কম আদা দিয়েছিলাম। ভালো করে সবটা মিশিয়ে ভাজা ভাজা করে নেবো সুন্দর, যতক্ষণ না একটা গন্ধ বেরিয়ে আসছে। আর এরপরেই দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে পরে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি লাল আলু দিয়েছি আর তার সাথে দিয়েছি নর্মাল আলু, আর কোনো সবজি দিইনি। এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগে কাটোয়ার ডাঁটা খেতে। আর এরপরে আমি ভালো মতন করে সবজিগুলো ডালের সাথে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না তার থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়েও ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিটা। আর যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো তার মধ্যে 1 চামচের মতন হলুদ, আর তারপরে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। মশলা এখানে আমি খুবই কম ইউজ করেছি, যেহেতু শাক আর ডাল আছে, এমনি তাতে টেস্ট চলে আসে। আর ভালো মতন মশলা কষে এলে দিয়ে দেবো এখানে আমি কেটে ধুয়ে রাখা কাটোয়ার ডাঁটাগুলো। এখানে আমি শাক দিইনি, একটা মাত্র কচি কচি শাকগুলো ছিল, সেইগুলোই শুধু দিয়েছি। বাকি সমস্তটাই কাটোয়ার বেশ লাল লাল ডাঁটাগুলো। ডাল আর সবজির সাথে কাটোয়ার ডাঁটাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলাম, যতক্ষণ না শাকের জল শুকিয়ে আসছে। আর শাক রান্নায় একটু মিষ্টি না হলে টেস্ট আসে না, তো আমি সেই জন্যে হাফ চামচের মতন চিনি ইউজ করেছি, আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা। এখানে আমি একটাই লঙ্কা দিয়েছি, যেহেতু আগে আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছিলাম তাই। আর এরপরে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকা তুলে সবজিও সেদ্ধ হয়ে গেছে আর ডালও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। মোটামুটি তরকারি আমার রেডি। আর নামানোর আগে অবশ্যই একটা দারুণ জিনিস দিয়ে দেবো, যেটা না দিলে সবজিতে টেস্ট কিন্তু আসে না। আর সেটা হচ্ছে রাঁধুনি। আমি এখানে 1 চামচের মতন রাঁধুনি বেটে নিয়েছিলাম, সেটা আমি নামানোর আগে তরকারিতে দিয়ে দিয়েছি। আর রাঁধুনি দেওয়ার পর মাত্র 1 থেকে 2 সেকেন্ড ভালো করে আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর তৈরি আমার কাটোয়ার ডাঁটা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এখন আমি রাখছি, চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।